দিদুনকে বাই বাই করেছো? আজ 7ই জানুয়ারি 2025 দিনের সকালটা শুরু হলো এইভাবেই। তো প্রথমেই সকালবেলা উঠে যেরকম রুটিন থাকে পেখম স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সেরকমই ছিল দিনটা। কিন্তু জানো আজকের দিনের স্পেশাল একটা কারণ আছে, কারণ আজ আমার জন্মদিন। কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আজকের দিনটাতে, প্রত্যেক দিনের মতন যেরকম কাজ থাকে যেরকম রুটিন থাকে সেরকমই হবে, কারণ জন্মদিনের দিনটাকে আলাদা করে স্পেশাল করার মতো কোনো মানুষই নেই। তো বাইরে যখন ছিলাম মানে চেন্নাই যখন ছিলাম তখন দোকানের যেসব ভাইরা থাকতো তারা আমার জন্মদিনটাকে একটু স্পেশাল করতো, কেক আরে নিয়ে আসতো, কাটতাম, খাওয়া দাওয়া হতো, মজা হতো। কিন্তু দেশে আসার পর সেই সব তো ভুলেই গেছি। আর নিজের জন্মদিনে নিজেই নিজেকে স্পেশাল মনে করে স্পেশাল করে তোলা নিজের দিনটা, এটাতে আমি আবার বিশ্বাস করি না। কারণ প্রত্যেকের জীবনে কিছু কিছু স্পেশাল দিন থাকে যেগুলো অন্য কেউ স্পেশালভাবে মনে করিয়ে দিলে বা স্পেশাল মানে ভাবলে সব কিছু অর্গানাইজ করলে সেটা একটু বেশি ভালো লাগে। আর আমার এগুলোই মানে আমি এটাতেই খুব ভালোবাসি আর কি, যে কেউ আমাকে একটু স্পেশাল দিনটা স্পেশাল আমাকে কিছু গিফট দিল, আমার দিনটাকে স্পেশাল করে তোলার জন্য কিছু কিছু জিনিস করলো। তো আমার এগুলোই খুব ভালো লাগে। তো যেহেতু এগুলো করবার কেউ নেই সেই জন্য আমি আমার জন্মদিনের দিনটাকে অতটা গুরুত্ব দিই না, ওটা আর কটা দিনের মতনই একটা দিন। তো সেই জন্যেই আমি আমার ছেলে মেয়ের জন্মদিনটা ওরা যাতে স্পেশাল মনে করে সেই জন্য আমি ওদের জন্য অনেক কিছুই করি। আর এটার মধ্যে না নিজেরও একটা ভালো লাগা কাজ করে, আর ওদেরও যাতে নিজের দিনটাকে যে এটা আমার একটা স্পেশাল ডে, তো ওরাও যাতে এটা মানে আনন্দ করে সেই জন্যেই ওদের জন্য এগুলো করা। আর আমার জন্মদিন না আমার বাবা থাকাকালীন 3 বছর হয়েছিল, 5 বছরে, 6 বছরে আর 7 বছরে। তো এই 3টে বছরে যে জন্মদিন পালন হয়েছিল না খুব ধুমধাম করে হয়েছিল। তো আমার বাবার যেটুকুই সামর্থ্য ছিল তারই মধ্যে না জন্মদিনগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করেছিল। তো সেই 3টে বছর না আমার খুব ভালো কেটেছে আর আমার মনেও আছে। আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পেখমের পাপাও আমার জন্মদিনের দিনকে কেক নিয়ে আসতো, গিফট নিয়ে আসতো। কিন্তু এখন যেহেতু আমি এখানে থাকি, পেখমের পাপা ওখানে থাকে, আর আমার দোকানের যেসব ভাইরা ছিল তারাও সবাই ওখানে, সেই জন্য আর নিজের জন্মদিনের সেলিব্রেশনের কথা মাথাতেও আসেনি। কারণ এখানে আসার পর থেকে সমস্ত কিছু যেহেতু নিজেকেই করতে হয়, এখানে তো হেল্প করে দেওয়ার মতন কেউ নেই। ওখানে থাকাকালীন আমাকে কিছুই সেরকম করতে হতো না, ওখানে পেখমের পাপা থাকতো আর ভাইরাও থাকতো, ওরা আমাকে সমস্ত কিছুটা এনে দিত। কিন্তু এখানে আর সেরকমটা তো নয়, এখানে সব কিছুই নিজেকেই যেহেতু করতে হয় তাই কাজের মধ্যে অতটা কিছু আর মনেও হয় না যে আজকে একটা স্পেশাল দিন এরকম কিছু। আর যেহেতু নিজের আমরা মেয়েরা না সবসময় এরকমটাই করি, নিজের মানে নিজের কোনো স্পেশাল ডেগুলো না অতটা মাথায় রাখি না, কিন্তু অন্যের মানে দিনগুলো কবে কি থাকে সেগুলো কিন্তু মনে রাখি আর স্পেশাল করে তোলার চেষ্টা করি। আর নিজের বেলাতেই যত গাফিলতিগুলো করে থাকি এগুলো মানে কেউ করে নাকি আমি খুব একটা বলতে পারবো না, তবে আমি খুব করি এই জিনিসটা। যাক, বাদ দিলাম এই টপিকটা। অনেকক্ষণ থেকে নিজের জন্মদিন নিয়ে অনেক বকবক করে যাচ্ছিলাম। তো বকবক করতে করতে দেখো পেখমকে নিয়ে আমি এই পোলের এই পারে চলেও এসেছিলাম, যেহেতু ওকে আজকে ওখান থেকেই মানে নিয়ে যাবে বলেছিল, কারণ মানে ওই পারেই আরও একজনকে নিয়ে যাওয়ার কথা, তো তাকে ওখান থেকে নিয়ে একবারে মানে ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে, ওই জন্য আমাকে বলেছিল পোল থেকে ওই পারে যেতে। কিন্তু যখন আবার ওকে নিয়ে চলে এসেছি না তখন আবার ড্রাইভার দা বলছে যে আর আসতে হবে না, কাল থেকে ওখানেই হচ্ছে দাঁড়াবে, কারণ যে মানে যাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেই বাচ্চাটা অন্য একটা গাড়িতে করে চলে যাচ্ছে। তো কি আর করা, আজকে তো ওকে নিয়ে চলে গেছিলাম আমি, তো ওখান থেকেই ওকে তুলে নিয়ে চলে গেল। তারপরে আমি বাড়ি চলে এলাম, এসে প্রমাণের সঙ্গে এই দেখো না প্রমাণ ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওর সঙ্গে একটু খেলা করছিলাম, ও ককি ককি খেলছিল, যেই জিনিসটা পেখমও খেলতো ছোটোবেলায়, তো এখন পেখমের ভাই খেলা করছে। আর আজকে তো আমি পেখমের সাথে যাইনি, কারণ তোমাদেরকে আগের ভিডিওটাতেই বলেছিলাম
যে ওই দিনকে আমি ওকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে এসেছি। কতটা কি করবে জানি না, তবে আজ থেকে আমি আর যাব না। দেখাই যাক না একটা দিন কি করে। আর যেহেতু কোনো প্রবলেম হলে ফোন নাম্বার দেওয়া আছে, ওরা স্কুল থেকে ফোন করবে বলেছিল। আর স্কুল থেকে একটা ডায়েরিও দিয়েছে, যে কোনো যদি অসুবিধা থাকে ওরা ডায়েরিতে লিখে পাঠাবে। আর আমারও যদি কোনো প্রবলেম থাকে সেটা আমিও লিখে পাঠাতে পারবো। ওই ডায়েরিটা সবসময় পেখমের ব্যাগেই থাকবে। তো দেখাই যাক আজকের দিনটা পেখম কি করে কাটায়, যেহেতু আমি যাব না। তো আমি বাড়িতেই ছিলাম, পেখম প্রমাণকে নিয়ে একটু খেলা করছিলাম, প্রমাণের সমস্ত কাজগুলো করে দিচ্ছিলাম। তারপর একটু বাজারেও গিয়েছিলাম, যেহেতু পেখম এখান থেকে বেরোলো 7টায়, ওর 7:30 থেকে স্কুল স্টার্ট হয় আর 10টায় ছুটি হয়ে যায়। তো আমার যেহেতু আজকে অনেক কটা কাজ ছিল, সেই জন্য বাড়িতে এসে আমি প্রমাণকে যখন নিয়েছিলাম, মা মানে ঠাকুর ঘরের আজকে কাজগুলো করে নিয়েছিল। যেহেতু আমার একটু অসুবিধা ছিল, সেই জন্য আমি কাজগুলো করব না। তো আমি ততক্ষণের জন্য প্রমাণকে নিয়েছিলাম। তারপরে মা আসতে মাকে প্রমাণকে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। সেখান থেকে পেখমের জন্য ব্রেড আর যা যা সামান নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। কারণ কালকে সন্ধেবেলায় পেখম বলছিল যে মা আমি ব্রেড খাবো। ও ফোনেতে দেখছিল যে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে বাটার দিয়ে মানে কিছু দেখেছে, দেখে আমাকে বলেছে মা আমি ব্রেড খাবো। তো আজকে ওই জন্য আমি ব্রেড আনতে চলে গেছিলাম, যেহেতু আমাদের বাড়ির সামনে কোথাও পাওয়া যায় না, একটু দূরে যেতেই হয়, তো সেখানেই চলে গেছিলাম। তো পেখমকে আবার বাড়িতে রেখে দিয়ে তারপরে আমি আবার সবজি বাজার করতে যাব, কারণ সবজিও শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু হাটবার আমাদের এখানে, তো সেই জন্য আজকে বাজারগুলোও করে নিয়ে চলে আসবো। আর এখন দেখো প্রমাণকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রমাণের দিভাইকে আনার জন্য। প্রমাণ, দিভাইকে আনতে যাচ্ছ? তুমি দিভাইকে আনতে যাচ্ছ? কোচন, তুমি দিভাইকে আনতে যাচ্ছ? আজকে দিভাই একা একা স্কুলে গেছে, বুঝেছো? আর দিভাইকে আনতে এসছি। ও প্রমাণ, ঠাকুর কোথায়? ঠাকুর কোথায়? এই তো ঠাকুর। উলি বাবা। তো দেখো প্রমাণকে নিয়ে যখন যাচ্ছিলাম, আজকে অনেক দিন পর প্রমাণের বড় পিপিনের সাথে দেখা হলো। ওর বড় পিপিনও আজকে অনেক দিন পর, অনেক দিন বলছি কি অনেক মাস পর পর দেখলো প্রমাণকে। কারণ অনেকটা ছোট ছিল তখন দেখেছিল, আর এখন তার অনেক মাস পরই দেখলো, কারণ তখন ওর অন্নপ্রাশন হয়নি, তখন দেখেছিল ওর বড় পিপিন ওকে। কে খায় গো মিষ্টি? প্রমাণ বাবু এরকম হাত দিতে নেই, হাত দিতে নেই, হাত দিতে নেই, ধরো। কোচো। তো এই যে দেখো আমার পেখম রানী স্কুলের গাড়ি চলে এসেছে। এবারে আমার পেখম রানীকে নিয়ে বাড়িতে চলে যাব। কি গো পেখম রানী, চলে এসো, উঠে এসো। ব্যাগ কে নেবে? আমি নেবো না তুমি নেবে? আমি করব। আমি করবো নি। নে ব্যাগ তো নে, নে হয়েছে ধর। তো কাঁদে ধরো, কাঁদে নে। আমি নিজেই যাবো। এই দেখতে ওলে বাবলে, যেমন কুচি তার তেমন ভাই। হ্যাঁ, ঘরে ঘরে নিয়ে গিয়েই খাবে। দাঁড়া, মা হচ্ছে নিয়ে নিও, ভাইকে নিয়ে নিও। চলেও আসবে। হ্যাঁ বাবু এক সাইডে হও, এক সাইডে। তো পেখম আর প্রমাণকে বাড়িতে রেখে দিয়ে চলে গেছিলাম বাজার করতে। তো দেখো আমি ভেবেছিলাম অল্প কিছু বাজার করব, করে আমি সাইকেলটা নিয়ে মানে সাইকেলটা চড়ে চলে আসব,
কিন্তু এমনই অবস্থা, মানে বাজার গেলে এটাই আমার সাথে হয়, আমি প্রচুর শাক জাতীয় জিনিসগুলো বেশি কিনে ফেলি, আর যার জন্য আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে যায়। আর আমি আসার সময় প্যাটেল করতে পারি না, কারণ আমার হাঁটুটা ঠেকে যায়। তো সেরকমই অবস্থা আজকেও হয়েছে। আমি আজকেও যে প্রচুর পরিমাণে শাক কিনে ফেলেছি, আর তার সাথে কিছু সবজি বাজারও করে নিয়েছি, আর যার ফলে আমার ব্যাগটি হয়ে গেছে একদম পুরো ভর্তি। আর আমি যখন ফুলে গেছে যেহেতু, আমি যখনই প্যাডেল করতে যাচ্ছি তো তখনই আমার ব্যাগটা পায়ে ভীষণ পরিমাণে লাগছে, যার ফলে আমি প্যাডেল করতে পারছিলাম না। তাই গোটা রাস্তাটা আমাকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে। আর আমি বাজার গেছিলাম কিছু আজকে গাছ নিয়ে আসবো বলে, ফুলের গাছ, কিন্তু অনেকগুলো গাছ পাইনি। এই ফুলটা বেশ ভালো লাগছিল, ওই জন্য আমি একটা নার্সারি থেকে ছোট একটা এই ফুলের গাছই নিয়ে চলে আসছি। আর বাড়িতে এসে আমার প্রমাণের কাণ্ড কারখানা ঠিক এরকমই ছিল। ও তো প্রথমে সবজিগুলোকে দেখে একবার ওলকপি হাতে নিচ্ছে, তো একবার মূলো নিয়ে এইদিক ওইদিক ছুটাছুটি করছে। তো ও যাতে এরকম না করে সেই জন্য আমি ওকে ওর ফেভারেট ওর দিদির পছন্দের যেটা জম্বি গান, তো সেইটাই চালিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখেছো আমার প্রমাণের অবস্থা, ও গানও শুনবে তার সাথে ওকে ওর কাজগুলোও করতে হবে। দেখেছো ওর দিদুন ওকে ধরতে যাচ্ছে, কিন্তু ও কিছুতেই পাত্তাই দিচ্ছে না ওর দিদুনকে। ও ওর নিজের মতন সব শুধু এইদিক ওইদিক ঘুরে বেড়াবে আর সমস্ত জিনিসগুলোকে নিয়ে খেলা করবে। আর আজকে সকালেই চলে এসেছিলো ওর ওয়াইফসটা, যেটা অর্ডার করেছিলাম। তো ওয়াইফসটা আরও দেরিতে আসার কথা ছিল, কিন্তু আজকেই চলে এসেছে, ভালোই হয়েছে। কারণ ওর একটাই ওয়াইফ ছিল, সেটা একদম শেষের পথেই চলে এসেছিল। টেনশন ছিল যে শেষ হয়ে যাওয়ার শেষ যদি হয়ে যায় কি করব, কিন্তু আগেই যেহেতু চলে এসেছে অনেকটাই ভালো হয়েছে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে চলে এসেছি গাছটা লাগাতে। তো আমি যেহেতু মাঠ থেকে ইঁদুর মাটি অনেকটা তুলে রেখেছিলাম, কারণ টবগুলোতে মাঝে মাঝে একটু করে মাটি দিয়ে দিতে হয়, নাহলে মাটি কমে কমে আসে যখন, তখন অল্প অল্প মাটি উপর থেকে দিয়ে দিই। তো সেই জন্যই মাটি আমার আগে থেকেই তুলে রাখা ছিল। তাই জন্য মা দেখো মাটিগুলো টবেতে দিয়ে আর যেই সারটার প্যাকেট আমি কিনে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে দেখি সেই সারটারই একটা প্যাকেট আগে থেকেই কিনে রাখা ছিল, সেটাতে অল্প একটু ছিল। আর আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আবার একটা বড় প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি। তো মা বলল ওটা আর কাটতে হবে না, যদি চেঞ্জ করে আসিস ওটার বদলে অন্য সার নিয়ে চলে আসবি। কিন্তু ওটাও আছে, তো যেটা ছিল অল্প মতো সেটাতেই এইটা কাজটা মিটে যেত, সেই জন্য মা সেই সারটাই ওতে মাটির সঙ্গে মিক্সড করে দিয়েছে। আর এখানে আমার প্রমাণ দেখো, মগটা নিয়ে গেছি, ও এখন কীরকম শিখেছে জানো, মগ থাকুক বা কোনো বাসন থাকুক সেটাকে মুখের ওপর ঢাকা দিয়ে কী করবে, ওটা ঢাকা দেবে, ওকে কী বলতে হবে, ও আবার ঢাকনাটা খুলবে, এরকম পুরো পেখমের ডিটো করে ও এখন। যেগুলো পেখম ছোটোবেলায় করতো ও সেগুলোও করে, তার সঙ্গে আরও এক্সট্রা কিছু কারিগরিও করতে থাকে যেহেতু দুজন দুরকম। তো ও এসে ছাদেতে, ওকে আমি কোলে নিয়ে থাকছি যেদিন থেকে ও হাঁটতে শিখেছে, সেদিন থেকে না ওকে কোলে যদি বেশিক্ষণ আমি রাখি, মোট কথা আবার ছাদে গেলে ও কিছুতেই আমার কোলে থাকতে চায় না। ও শুধু নিচে যে এটা ধরবে ওটা ধরবে। আর ওর দিভাইয়ের কাছ থেকে তো ও ওই যে লাঠি নিয়ে খেলাটা শিখেছে, শুধু লাঠি নিয়ে এইদিক ওই দিক ছুটাছুটি করবে, আর আমাকে এসে মাঝে মাঝে ভয় দেখাবে। আমি যেহেতু পেখমকে লাঠি নিয়ে ভয় দেখাই, আর যখন খুব দুষ্টুমি করে তখন একটু মারও দিই, তো সেই জন্য ও যেহেতু দেখে, ও আমাকে সেরকম করবে আর হাসবে। তো এরকমই করতে থাকে সারাক্ষণ আমার প্রমাণটা। আর এখন এত ঘুম কমে গেছে, শুধুমাত্র রাত্রি হলেই ও যে ঘুমাবে একটানা ঘুমোয়, কিন্তু সকাল যে হলো ওই যে ওর দিদুনের সঙ্গে এখন তাড়াতাড়ি উঠে পড়ে, ওই ওঠার পর থেকে আর একটু ওনার ঘুম চোখে নেই। যদিও একটু দুপুরের দিকে স্নান করে আসার পর একটুখানি ঘুমোয়, তাও ওই কি বলবো 10 থেকে 15 মিনিট, তারপরেই আবার উঠে পড়ে উৎপাত শুরু হয়ে যায়। তো এরকমটাই করতে থাকে। মা গাছটা লাগাচ্ছিল আর আমি এই যে ভিডিওটা করছিলাম, কী যে কষ্টে করছিলাম তার কোনো ঠিক নেই, কারণ ওকে একদিকে আমি কোলেতে জোর করে আটকে রেখেছি, তার কারণ ও না মাটিগুলো নিয়ে মুখে পোড়ার চেষ্টা করছিল, নাহলে ধরে মুঠো করে ওরকম করার চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে তো এইসব মাটিগুলোতে তো সার মেশানো আছে, তো ও মুখে যাতে না দেয় সেই জন্যই আমি ওকে ধরেছিলাম। মা বলল দাঁড়া, আমার আর একটুখানি বাকি আছে, তুই ততক্ষণ ওকে ধরে রাখ, তারপরে যখন লাগানোটা ফিনিশ হয়ে যাবে তারপর ওকে ছেড়ে দিবি, তারপর আমরা দুজনেই লক্ষ্য রাখতে পারবো।
তো সেই জন্যই আমি ওকে ধরেছিলাম। মায়ের গাছটা লাগানো হয়ে গেল, আর আজকের এই ভিডিওটাও এইখানেই আমি শেষ করব, কারণ আজকের দিনের শেষটা এই ফুল গাছটা টবে লাগানো দিয়েই শেষ করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই।